বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার না হলেও নির্বাচন কমিশন চাইলে তিনি প্রার্থী হতে পারবেন। আজ এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। মাহফুজা মুসলিহি, তারেক রহমানের ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান আমাদের জানাবেন। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছিলেন নির্বাচনের সার্বিক যেই সব প্রস্তুতি তারা নিয়েছেন এবং এ পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এমনই কিন্তু জানিয়েছেন তিনি। তবে একটি প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন যে আমাদের যেই বিএনপির যে ভাইস চেয়ারপারসন তারেক রহমান তার আসলে ভোটার যে ব্যাপারটা রয়েছে সেই ভোটারের ব্যাপারে আসলে কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এবং তিনি ভোটার হয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তরে কিন্তু কমিশন সচিব জানিয়েছেন যে আসলে তারেক রহমান এখনো পর্যন্ত ভোটার হননি। তবে নির্বাচনে তিনি প্রার্থী হতে চাইলে বা নির্বাচনে অংশ নিতে চাইলে তিনি কমিশন যদি চায় তাহলেই কেবলমাত্র তিনি এই নির্বাচনে অংশ নিতে পারবেন। এমন একটি প্রশ্নের উত্তরে যখন সাংবাদিকরা আবারও প্রশ্ন করেছিল যে আসলে সাধারণভাবে যেসব আমরা নীতি বা বিধান দেখে থাকি যে সেখানে কিন্তু এভাবে সুযোগ পাওয়া যায় না, তবে তার ক্ষেত্রে কি হবে, আসলে কেনই বা এমনটা হলো, তিনি বলেছেন এটি পুরোপুরি একেবারেই নির্বাচন কমিশনের এখতিয়ার এবং বিশেষ বিবেচনায় বিশেষ আবেদনের প্রেক্ষিতেই কেবলমাত্র তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন এবং তিনি ভোটারের যে বিষয়টি আছে সেটি সমাধান করতে পারবেন নির্বাচন কমিশন চাইলে। এরকম একটি তথ্যই কিন্তু ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন। আজকের যেই ব্রিফিং তাতে মূলত প্রবাসী ভোটারদের যে বিষয় সেটি জানিয়েছেন এবং প্রবাসী ভোটারদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এ পর্যন্ত আমরা জানি ইসি সচিব যেটি জানিয়েছেন যে 1,20,000-এর মতো প্রবাসী ভোটার এ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন এবং 18 থেকে বাড়িয়ে 25 ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। তবে এই যে বিষয়টি আমরা জানলাম